আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন। অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। বাংলাদেশ সীমান্তে বসবে কাঁটাতার। রাজ্যে পালা বদলের পরেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর 2 সপ্তাহের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। বর্ডার আউটপোস্ট নির্মাণ এবং কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বুধবার 27 কিলোমিটার জমি বিএসএফ এর হাতে তুলে দিল নবান্ন। (18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি আমরা সেটা সূচনা করলাম। এই বিষয়ে কথা বলতে গিয়ে বুধবার আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে রাজ্যের কাছে আগেই জমি চেয়েছিল বিএসএফ, কিন্তু তোষণের রাজনীতির জন্য তা দেওয়া হয়নি। বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। বাংলায় নির্বাচনী প্রচারে এবার অনুপ্রবেশ ইস্যুকেই সবচেয়ে বড় হাতিয়ার করেছিলেন বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বঙ্গ বিজেপি নেতৃত্ব বারবার পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে কাঠগড়ায় তুলেছেন পূর্বতন তৃণমূল সরকারকে। তাদের অভিযোগ ছিল, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাগাদা দেওয়া হলেও এ রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য জমি দেওয়ার বিষয়টি ফেলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্ষমতায় এসে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিএসএফ এর হাতে এই জমি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, শুধু কথার কথা নয়, প্রথম ক্যাবিনেট বৈঠকের 10 দিনের মাথায় সেই জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিল শুভেন্দু অধিকারী সরকার। বিএসএফকে সঙ্গে নিয়েই নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, 2200 কিমি রয়েছে পশ্চিমবঙ্গেই। এর মধ্যে 1600 কিমি কাঁটাতার রয়েছে, বাকি 600 কিমি কাঁটাতার অসম্পূর্ণ। তার কথায়, আগের সরকার চাইলেই 555 কিমি জমি দিতে পারত, কিন্তু শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতির জন্য তা তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তবে বুধবার 27 কিমি এলাকাকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এটা সবেমাত্র সূচনা। রাজ্যের দক্ষ আধিকারিকরা কিছুদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন এবং বিএসএফকে সব রকম সাহায্য করবেন। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ করতে আমরা পারিনি। 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি আমরা সেটা সূচনা করলাম। সুরক্ষা আরও মজবুত হবে আশাবাদী বিএসএফ প্রধান। রাজ্যের এই ইতিবাচক ও দ্রুত সিদ্ধান্তে স্বভাবতই খুশি বিএসএফ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত বিএসএফ এর ডিজি জানান, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ছিল। জমি পাওয়ার ফলে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো যাবে এবং অনুপ্রবেশ ও পাচার রুখে সীমান্ত সুরক্ষা আরও অনেক বেশি মজবুত হবে বলেই মনে করছেন বিএসএফ প্রধান। আমি বিএসএফ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই স্যার। এটা অনেক দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্য বা ইনফ্রাস্ট্রাকচার জন্য বা একটা সিনার্জি
আমাদের বিএসএফ যারা বর্ডার গার্ডিং ফোর্স আমরা কাজ করি স্যার স্টেট গভর্নমেন্ট সঙ্গে হবে এইটা স্যার গত কিছুদিন ধরে এবং আজকে যে ল্যান্ড হস্তান্তরণ হচ্ছে আমরা একটা আমূলচূল পরিবর্তনটা দেখলাম আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্যে যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার আমাদের পুরোটাই বিশ্বাস যে আমাদের বিএসএফ এ ইনফ্রাস্ট্রাকচারটা একবার হয়ে যাওয়ার পরে যে আমাদের বর্ডার সুরক্ষা और अधिक মজবুত হবে স্যার এবং এটা লাভটা স্টেটও পাবে এবং ভারতবর্ষের যে আন্তরিক সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে এটা দীর্ঘদিন ধরে যে আছে এটা জিনিসটাও পূর্ণ হবে স্যার বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং নারী ও শিশুর নিরাপত্তা সংক্রান্ত নানা স্পর্শকাতর বিষয়ের মাঝে সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল নবান্নের এই যৌথ পদক্ষেপের ফলে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা এক নতুন যুগে পদার্পণ করল কেন্দ্র ও রাজ্য সরকারের এই যৌথ উদ্যোগ সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এক মাইলফলক নিঃসন্দেহে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।